এই বাগানের কথাই তো বলছে দাদা নানি নানা নানি যে এই বাগানে নাকি একসময় পরি নামতো। হাসা না মিশে জানি না, তবে আমি আর ইচ্ছা করছে আজকে বাঁশি বাজায় যদি পরি নামাইতে পারি, তাই তো বাঁশিটা নিয়ে আসলাম। ঘটনা কতদূর সত্য, এখানে নাকি বাঁশি বাজাইলে পরি নামে। ওই যেমন প্রাণ সখী রে বাবলা বনের দাঁড়ে দাঁড়ে বাঁশি বাজায় কে, ও রাখাল রূপবান। সেই বাঁশির সুরে দেখলাম রূপবান চলে আসতো। আজকে আমার এই বাঁশির সুরে পরীরা চলে আসবে। কার কটা পরী লাগে খালি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ও মাগো, ও পরী বাঁশির সুর শুনে আয়া পড়ছো? তোর বাঁশির মধুর সুর শুনে আসি নাই, তুই বেসুরে বাজাইলি কেন? বেসুরা বাজাইছি তো, তুই বেসুরা বাজাইলে তুই নামলি কেন? আমি তো উপরে বসে বসে তোর হাতে বাঁশি থেকে ভাবলাম 50-60 বছর আগে যেভাবে ওরা বাঁশি বাজাইতো, আমরা মুগ্ধ হয়ে মানব রাজ্যে নেমে বাঁশির সুর শুনতাম, তুইও মনে হয় ওইভাবে বাজাবি। কিন্তু তুই এমন বেতালা বাজাইতেছিলি আমার মাথার পোকা নড়ে গেছে। সেই জন্য আমি নেমে আসছি, কারণ আমরা তো আরো 20 বছর আগেই মনুষ্য কান্ট্রিতে নামা বন্ধ করে দিচ্ছি। কেন বন্ধ করলি কেন? আরে তোরা তো দুনিয়ার খারাপ, তোরা তো নিজেদের মাইয়া পোলার কি বলে অমুক তমুক মাইয়ার হাতে হাইটা গেলে তোরা রেপ করস, এমনকি পরিরেও ছাড়স না। অলরেডি আমাদের 3 জন পরি রেপ করে হাসপাতালে ভর্তি আছে। তারা মনুষ্য জাতি রেপ করে দিছে আমাদের পরীকে। কে বলছে আমরা রেপ করি? এটা হয়তো করতে পারে উপজাতিরা, এতে যে মনুষ্যত্ব কোনো বোধ নাই। উপজাতি না নিজ জাতি, কোন জাতি করতে জানি না, তুই স্পেসিফিকলি উপজাতির উপরে দোষ দিতে আসিস কেন? উপজাতির এই মানুষ, তোরা মানুষ না, একতরফা কারোর উপর দোষ দিবি না। তোরা মনুষ্য জাতি রেপ করছিস এটাই জানি, কিন্তু আমার মাথাটা এখন বিগড়ে গেছে, তার কাটা গেছে। তুই বেতালায় বাজালি কেন? তালে বাজা, তালে বাজা। চেষ্টা করি চেষ্টা করি। আমি তো কিছু জানি না, তুই যেহেতু আমার মাটিতে নামাইছস, আমারে তালে তুই বাঁশি বাজাই শোনাবি। তুই এখানে না পারস বুঝি, এখানে তো তাল আসবে না। চেষ্টা করি। না রে না রে না, এটা হবে না, তোর মুখেরটা হবে না, বাঁশি দিয়ে বাজাতে হবে। চল না, তোরা যাইতে বলছিস যাবি, তুই আমার যতক্ষণ বাঁশির সুর না শোনাস তালে তালে, আমি তো ততক্ষণ যাব না কোথাও। চল মাফ করে দেবন, চল। এই দাঁড়া, আমি হইলাম পরি, তুই আমার হাত থেকে কিভাবে বাঁচবি আমি দেখে দিব। দাঁড়া দাঁড়া বললাম। ও বাগো, পালা রে পালা রে, পরি পরি, এই তো পরি। কি ভাবছস আমার হাত থেকে পালাই যাবি না? তা বাজা। পরিচয় করাই দি, এরা দুজন আমার বন্ধু। উনি হইলো পরি। পরি জীবনে দেখছস আলার ফালা, দেখছস চেহারা কেরম পরি? কার্টুনে এন ঘটনা হইলো, আমারে কইছে সুরে বাঁশি বাজাইতাম, আমি বেসুরা বাজাইছি, এলা আকাশ থেকে রাগ করে নামি আয়া পড়ছে। এর সুরে আমি কইছি আমার দোস্ত শামিম হয়তো বাজাইতে পারে, তোরে পাইয়াই গেলাম। দোস্ত তুই না সুরে বাঁশি বাজাতি পারস? ওই যে তুই না আগে যাত্রা ফালায় বাঁশি বাজাতি, দে একটু সুরে বাজাই দে। খুশি হলে তোর ভালোভাবে বাজাবি, যদি বেতাল হয় এদিক ওদিক হয় বেসুরা হয়, তোর যে কি হাল আমি করবো তুই কল্পনা করতে পারবি। বাঁশি বাজায় যদি খুশি করতে পারস, স্বর্ণ অলংকার দিব। হ্যাঁ তুই তো আরো বেসুরা বাজাস, আমার মাথাটা বিগড়ে যেতেছে। তোরে আমি কাঁচা গিল্লা খেয়ে লাইতে মন যেতেছে। শামিম তাড়াতাড়ি তালে বাজা। ওরে দে ওরে দে। বন্ধু তুমি শুরু করে দাও। হ্যাঁ শুরু করো, যেদিকে মন চাই দিকে। আরে এটা তো বাঁশি ধরতেই জানে না কোন দিক দিয়ে বাজায়। আমার সাথে বিটলামি করস না, আমারে আসমান থেকে যেহেতু নামাইছস, তোদের 3 জনকে তো আমি এমনি রেহাই দিব না। তোদেরকে আজকে আমি এখানে বাটনা বাটবো। পরি আফা একটা কথা কই, কি? আমরা 3 জনে একজনও সুরে বাঁশি বাজাইতে পারি না। এখন আপনি যে সাজা দেন সেটা আমরা মাথা পেতে নেব। তাইলে কথা দে আজকের পর থেকে আর কোনোদিন বাঁশি হাতে নিবি না। না কান ধর, এখানে ধর ধর, উঠবস করতে থাক। এই উঠবস তোরা দুজন যতক্ষণ আমি খুশি না হই উঠবস কর। উঠ। এই তুই উঠবস কর। আচ্ছা উঠ। কান ধইরা বয়, উঠ বয়, উঠ বয়। দোনো হারাম দাদা সুরে বাজাতে এলি না, তুই তো পরি স্বর্ণ অলংকার দিত, তোগুলা বললেন সব হারাইলাম। পরি গেছে কই? আমি দেই না, হঠাৎ করে গাইবে গেছে, আল্লাহ জানে। আচ্ছা শুন, আমরা যে বাঁশি সুরে বাজাইতে পারে কালকে ওরা লই আমো।
আরে হে বাসি না এই বাসি সুরে বাজাইলে নামে ক আমরা বেশি লোভ করি, আমাদের জাতিটা কিছু কিছু মানুষ আছে আমরা বেশি লোভ করতে যাই, এই লোভ করার পর যে কি ক্ষতিটা হয় সেটা হচ্ছে তার এই নমুনাটা লোভে লোভে ভাব পাতা